This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি রামপুরহাটের পাঁচবারের বিধায়ক। যথাযথ তদন্তের দাবি বিজেপি এবং কালীঘাট তৃণমূলে। শহরে সোনার খনি কোথায়? গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফারে, যেখানে সবাই পাবে অ্যাসিওরড গিফটস আর গোল্ডেন বক্স খুললেই জিতবে বাম্পার গিফট। সাথে ইএমআই আপ টু 36 মান্থস, ক্যাশব্যাক 26,000, এক্সচেঞ্জ আর 75% পর্যন্ত ডিসকাউন্ট। তাই বলছি এই ডিটেকটিভ দাদার পাক্কা পছন্দ। গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কস্ট টু কস্ট অফার। আজই যান গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। টিএনসি অ্যাপ্লাই। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, রামপুরহাট মেডিকেল কলেজ থেকে সরাসরি রয়েছেন। হিমাদ্রি, যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে তাতে একটা প্রশ্ন তো সামনে আসছে, তাহলে কি এতদিনের দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ এই আশিস বন্দ্যোপাধ্যায় তিনি কি অপমানেই আত্মঘাতী হলেন? দেখো, একেবারে সেই বিষয়টাই কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এই যে ময়না তদন্ত কেন্দ্র, এখানে কিন্তু মৃতদেহ রাখা রয়েছে, কিন্তু যেই বিষয়টা তুমি বলছিলে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে। কারণ এই আশিস ব্যানার্জি যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, সেই সুইসাইড নোটের পরোক্ষে কিন্তু দুর্নীতি না করার কথা সেটা লেখা রয়েছে। তিনি কখনো লিখছেন যে ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করছেন যে তাদেরকেও বিনা পয়সায় অনেককে পড়িয়েছি, কখনো টাকা পয়সা নিয়ে মিষ্টি পর্যন্ত খায়নি তাদের কাছ থেকে। কখনো তিনি বলছেন যে টিআরডি এর কথা বলছেন, টিআরডি এ যে দুর্নীতির কথা সাম্প্রতিককালে উঠে আসছে, সেই টিআরডি এর দুর্নীতি, সেই টিআরডি এর দুর্নীতিতে যে কমিটি, সেই কমিটিতে তিনি থাকলেও যে টেন্ডার কমিটি, সেই টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না। পাশাপাশি যে চেক সইয়ের যে অথরিটি তার মধ্যে তার অথরিটি ছিল না, চেক সই করতে পারতেন না। এছাড়াও তিনি বলছেন যে রাজনীতিতে আসাটা ভুল হয়ে গেল, কারণ যেভাবে দুর্নীতিতে জড়ানো হচ্ছে, যেভাবে তাকে অপমান করা হচ্ছে বারবার, সেটা সম্ভবত সেটাই মেনে নিতে পারেননি, আর সে কারণে এই অপমানেই আত্মঘাতী এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ তিনি আশিস ব্যানার্জি তিনি বারবার সেখানে উল্লেখ করেছেন যে তিনি কোনোভাবেই দুর্নীতির সাথে যুক্ত নন, তারপরেও যেভাবে অপমান করা হচ্ছে সম্ভবত সেই অপমানটাই তাকে গ্রাস করেছে এবং সেই দীর্ঘদিন ধরে সেই অপমানের জন্যই কোণঠাসা হয়েছিলেন, বাড়ি থেকে বেরোচ্ছিলেন না, মিডিয়ার সামনে আসতেন না। এই কারণেই সম্ভবত আত্মঘাতী এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে যে ঠিক কী কারণে আত্মঘাতী হয়েছেন। তিনি বাড়িতে তার যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসের নমুনা যেমন একদিকে সংগ্রহ করা হয়েছে, এই সুইসাইড নোট পুলিশের পক্ষ থেকে সেটাকে জমা নেওয়া হয়েছে এবং সেই নোটে কি লেখা রয়েছে তাই পুঙ্খানু কিন্তু পুলিশের পক্ষ থেকে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। যদি অপমানিত হয়ে থাকেন, কাদের জন্য অপমানিত হয়েছেন এই বিষয়টাও সামনে আসছে, যে ঠিক কারা তাকে অপমান করেছিলেন, কখন করেছিলেন, সেই বিষয়টাও খতিয়ে দেখা হবে। সমস্ত বিষয় কিন্তু পুলিশের নজরে রয়েছে, কারণ আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে এই অপমানের কথাটা, কারা অপমান করেছিলেন এই বিষয়টিকে তারা খতিয়ে দেখা হচ্ছে, সেই বিষয়টা তো রয়েছে। কিন্তু আরও একটা বিষয় যে তিনি বলছেন, সে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেখানে লেখা হয়েছে কোনোদিন কোনো দুর্নীতিতে যুক্ত হয়নি, কিন্তু যেভাবে অপমান করা হচ্ছে তাতে মনে হচ্ছে রাজনীতিতে আসাই ভুল ছিল। এই যে তিনি লিখেছেন যে কোনো দুর্নীতিতে যুক্ত হননি তিনি, তাহলে কি কোনো একটা বিষয় চাপা, একটা তার মধ্যে কোনো রকম কোনো টেনশন কাজ করছিল যে যেভাবে রাজ্যে একের পর এক দুর্নীতির ফাইল খোলা হচ্ছে সেই দাগ হয়তো তার গায়েও লাগতে পারে, এই আশঙ্কা কি তিনি কোনোভাবে করেছিলেন? ঘনিষ্ঠ মহলে কখনো কি এই বিষয়ে কোনো কথা, কোনো বিষয় কি তিনি উত্থাপন করেছিলেন? দেখো, হতেও পারে এই বিষয়টা, কারণ সাধারণ যারা রামপুরহাটের বাসিন্দা রয়েছেন ক্যামেরার সামনে না বললেও কানাঘুষো কিন্তু এই কথাটাই বলছেন যে যেভাবে একাধিক জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে সরকারের নীতি, সেখানে একাধিক জায়গায় যে গ্রেপ্তার শুরু হয়েছে, যে একাধিক জায়গাতে দেখা যাচ্ছে নেতা মন্ত্রী থেকে ছোটোখাটো নেতা সমস্ত লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ডাকা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাই একদম পরিষ্কারভাবে বলেছেন, দুর্নীতি না করেও দুর্নীতিতে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, এই বিষয়টাকে তিনি বলেছেন। সেক্ষেত্রে কোথাও তিনি হয়তো আশঙ্কা করছিলেন তাকেও ডাকা হতে পারে, তার মান সম্মান নিয়ে খেলা হতে পারে, তার সম্মানহানি হতে পারে, এই ধরনের বিভিন্ন বিষয় তার মাথাতে চলছিল সম্ভবত, আর সে কারণে এই করুণ পরিণতি, আর সেই কারণেই কিন্তু এই করুণ পরিণতি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখো, সাধারণ মানুষ, তুমি সঙ্গে থাকো আমাদের। সবসময় কোনো দলে থাকতে গেলে সব প্রতিবাদ করা যায় না। জ্যোতিবাবু প্রধানমন্ত্রীত্বের বৈঠক যখন ওনাকে প্রধানমন্ত্রিত্ব নারাজ করতে হয়েছে, সেটা ওনাকে মেনে নিতে হয়েছিল। তো সুতরাং সব দলের সবাইকে সবসময় সবকিছু মানতে হয়, এটা তো একটা বেসিক জায়গায় পড়ে। কিন্তু তা বলে যে কোনো ব্যক্তিকে, আশিসদার মতো একজন মানুষকে মানে একটা কলঙ্কের বাতাবরণে ফেলে দিয়ে রাস্তায় অপমান করে, এটা হতে পারে না। এই যে কালচারটা বিজেপি এনেছে, যে ভিডিওটা আশিসদার জীবনের সব থেকে কলঙ্কের ভিডিও, তো ওই ভিডিওটা, ওটা তো আত্মহত্যায় প্ররোচনা হিসেবে গণ্য হওয়া উচিত। ওই ভিডিওটা তো আত্মহত্যায় প্ররোচনা হিসেবে গণ্য হওয়া উচিত। পাবলিকলি একজনকে, সিনিয়র নেতাকে
যেভাবে চড় মারবো, হ্যান্ড মারবো, এগুলো এই যে স্টাইলটা তৈরি হয়েছে, আগে পাবলিকলি হিউমিলিয়েট করো, কাউকে ডিম মারো, ছবি তুলে ছেড়ে দাও, কাউকে চোর বলো, পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় মারধর করে দাও। তো এই যে চাপিয়ে দেওয়া সামাজিক হিউমিলিয়েশন, রাজনীতি করতে গেলে সব জিনিস মানা যায় না, এগুলো থাকে, কিন্তু যে ব্যক্তি দোষ করেছেন কি করেননি তার কোনো প্রমাণ নেই, তাকে কলঙ্কিত যদি করে দেওয়া যায়, তো আশিস দা সেই কলঙ্ক হয়তো নিতে পারেননি। যদিও পুলিশ প্রশাসন তদন্ত করছে, কিন্তু নিরপেক্ষ তদন্ত চাই, এটা বড় ঘটনা, নিরপেক্ষ তদন্ত চাই। আশিস ব্যানার্জি ভালো তৃণমূল হতে গিয়েও বাঁচতে পারলেন না। কেন পারলেন না? কেন তাকে রাস্তায় এইভাবে অপমান করা হলো? কেন তার উপর কলঙ্কে চাপিয়ে দেওয়া হচ্ছে? আর এই যে রাজ্য জুড়ে, আগের দিন নির্মল ঘোষকে আমি সাপোর্ট করছি না, নির্মল ঘোষকে আমি ডিফেন্ডও করছি না, বাট একটা 80 বছরের লোককে পুলিশের অর্গানাইজ করে দেওয়া ভিড়, প্রত্যেকটা একদম বিজেপি মার্কা মারা, তারা যেভাবে মারলো, লোকটা যদি ওখানে হার্ট অ্যাটাক করে মরে যেত, তার দায় এবং দায়িত্ব কে নিত? ফলে এই ভয়ঙ্কর যেটা হচ্ছে, এইটার দায় রাজ্য সরকার এবং বিজেপিকে নিতে হবে। এই চরম কুৎসা মেলাইন সামাজিক কলঙ্কের যে স্ট্র্যাটেজিটা তারা নিয়েছেন, কারণ অভিযোগ প্রমাণ করতে পারছেন না, তার জেরে এইভাবে নেতাদের বা তাদের টার্গেটদের মৃত্যু হচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে কেন এই পরিণতি? জেলার মানুষ সত্যটা জানতে চান, বললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক। আশিস বাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই, বীরভূমের মানুষ জানতে চাই, দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। আমরা মনে করছি এই ঘটনার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো সামনে আসা উচিত। এটা খুবই দুঃখজনক ঘটনা। উনি তো খুব সজ্জন ব্যক্তি ছিলেন এবং অধ্যাপনাও করতেন, এবং এটা পুরো রামপুরহাটবাসী করে বিশেষ করে সবাই ভেঙে পড়েছে একদম। এবং উনি যখন ক্ষমতায় ছিলেন তখন কোনোদিন ক্ষমতার অপব্যবহার করতে শুনিনি, কখনো কারো কাছ থেকে এক প্যাকেট মিষ্টি খেয়েছে বলে আমার শোনা নেই। এবং একটা সুসাইড নোট লিখে গেছে, তার উপরে যেন প্রপার তদন্ত করুক, এই দাবি আমি প্রশাসনের কাছে জানাচ্ছি। আপনাদের শোনালাম, তাদের বক্তব্য শোনালাম আপনাদেরকে। আজ সকালেই তার রহস্য মৃত্যু হয়, সকালেই তার দেহ উদ্ধার হয়েছে এবং দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে তিনি যে বিষয়গুলো রেখেছেন তাতে অন্তত একটা প্রশ্ন উঠছে যে অপমানেই কি আত্মঘাতী হয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা এই মুহূর্তে জোরালো হচ্ছে। আজকের দিনটার নক্ষত্র পতন, এটা যারা রাজনীতি করে তাদের দুর্ভাগ্যের দিন। আমাদের অভিভাবক, বর্ষিয়ান নেতা, 5 বারের বিধায়ক, ডেপুটি স্পিকার কেন আত্মহত্যা করলেন? আমরা আবেদন করব বীরভূম প্রশাসনের কাছে যে এর পূর্ণাঙ্গ তদন্ত করে বের করা হোক। পাথর, বালি, গাছ, বোল্ডার, সেগুলো তো আছেই। রিক্রুটমেন্টে চুরি করেছে, আমফানের জিনিস, ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিসে চুরি করেছে, যে টাকাগুলো এসছে কেন্দ্র সরকার থেকে সেগুলো পুরো চুরি করে নিজে গুছিয়ে নিয়েছে। মানে এর কোনো ক্ষমা নেই। কিন্তু মাঝখান থেকে যদি এই ধরনের মানুষগুলোকে মেলাইন করা হয়, বা যেভাবে চলছে ডিম ছোড়া বা চটি ছোড়া, এটা করবেন না। মানে আর যদি উনি লিখে দিয়ে যান যে কারা কারা ওনাকে মেলাইন করেছে বা কারা কারা ওনাকে ডিমিন করেছে, সেটা খুবই দুঃখজনক হবে, আপনাদের জন্য খুব অপমানজনক হবে যে আপনাদের ভুলের জন্য কোনো মানুষ প্রাণ নিয়ে নিচ্ছেন। লেট দ্য ল টেক ইটস ওন অ্যাকশন, লেট দ্য পিপল অফ বেঙ্গল ডিসাইড তারা কি করবে। অলরেডি ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূল আজকে কোথাও নেই। তো এর থেকে বেশি শাস্তি তো আর কিছু হতে পারে না। ডিম ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া, পাথর ছোড়া, গোবর ছোড়া করবেন না, এটা আমাদের কালচার নয়।